প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শ্যামবাজার পাঁচবাখান মোড় পর্যন্ত মশাল মিছিল, সেই চিত্র সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং এই মিছিলে অধ্যাপক, শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই পা মিলিয়েছে। এই বক্তব্য কি দাবি রাখছেন তারা আপনাদের শোনাবো, কারণ ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জেরার জন্য কিন্তু নিয়ে গেছে তার বয়ান নেওয়ার জন্য। অন্যদিকে আরও একটা তথ্য আপনাদের জানায় যে মমতা ব্যানার্জি তিনিও খোদ পথে নেমেছেন, যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে কার বিরুদ্ধে পথে নেমেছেন তিনি। এই মিছিল থেকে যারা এই মিছিলে পা মিলিয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। বলার যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না জাস্টিস পাচ্ছে প্রত্যেকটা মহিলা, আমরা এই আন্দোলন করে যাব। আমাদের আর কোনো লক্ষ্য না, একটাই লক্ষ্য, খালি আন্দোলন সফল হোক। মমতা ব্যানার্জিও তো পথে নেমেছেন, উনি কি কারণে নেমেছেন সেটা উনিই জানেন, কিন্তু আমাদের তো কারণটা খুব পরিষ্কার। আমরা চাইছি একই সঙ্গে এই ঘটনার তদন্ত হোক সঠিকভাবে, এবং তদন্তে যারা অ্যাকচুয়াল যারা দোষী তাদের শাস্তি হোক, এবং সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হোক, এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে মহিলারা যেন কোনো রকমের লাঞ্ছনার মুখে না পড়ে, কোনো রকমের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা বোধ না করে, এটাই আমরা চাইছি। মমতা ব্যানার্জি মিছিল করছেন তার বিরুদ্ধে, সেটা আমাদের কাছে খুব পরিষ্কার নয়, কিন্তু আমরা এখন আমাদের সরকারি যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা যেভাবে চলছে, এতদিন হয়ে গেল এখনো একজনকে মাত্র অ্যারেস্ট করে রাখা হয়েছে, আর নতুন করে কোনো অ্যারেস্ট হচ্ছে না, কিছু হচ্ছে না। সিবিআই আজকেই শুনলাম সিবিআই নতুন করে অ্যারেস্ট করেছে একজনকে, কিন্তু জানি না সিবিআই তদন্ত কোন পথে পৌঁছবে। এই জন্য মমতা ব্যানার্জির মিছিলে সারমর্ম সেটা বোধহয় উনিই বোঝেন, কিন্তু প্রেসিডেন্সি ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সমাজের সর্বস্তরের শিক্ষার সঙ্গে যুক্ত যে মানুষরা এই মিছিল আয়োজন করেছে, এই মিছিল কিন্তু একই সঙ্গে যেমন দোষীদের শাস্তি চাইছে, তেমনি ক্যাম্পাসে সমস্ত ছাত্রছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই। মশাল মিছিল থেকে কি দাবি রাখছেন যে যাতে গোটা ঘটনাটা একটা স্বচ্ছ তদন্ত হয়, যাতে খুনিরা যারা রেপ করেছে, রেপিস্টরা তারা যাতে ধরা পড়ে, কারণ সবাই বুঝতেই পারছে যে যাকে ধরা হয়েছে সে আসল খুনি নয়। অনেক জেরি এখানে অনেকের হাত আছে, কাদের হাত আছে, কেন খুনটা করা হলো, কি কারণ আছে, কোন বড় ষড়যন্ত্র আছে, সেইটা যাতে সামনে আসে, সবার এটাই দাবি আমাদের। প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, হ্যাঁ, আমাদের দাবি একটাই, যে ঘটনা ঘটেছে তাও সেটা ওয়ার্ক স্পেসে ঘটেছে। আমি আগেও বললাম, একটি মহিলার জন্য বা যে কোনো মানুষের জন্য সে যেখানে কাজ করছে, তাও এমন একটা কাজ যেটা মানুষকে বাঁচানোর কাজ, সেই কাজটা যে সেখানে করছে তার জন্য অত্যন্ত শান্তি বা এরকম পরিবেশের দরকার। সেই জায়গায় তার সাথে এরকম একটি হিনিয়াস ক্রাইম হয়েছে, এটাকে তো অবশ্যই আমরা কন্ডেম করছি। এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে অত্যন্ত দ্রুত আসল অপরাধী যারা তারা ধরা পড়ুক, তাদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা চাই। তার সাথে সাথে আমরা ওয়ার্ক স্পেসে যে আমাদের সেফটি, সিকিউরিটি, সেগুলোর একদম আমরা এনশিওর করতে চাইছি যে হ্যাঁ আমরা যেন অবশ্যই সেটা পাই। রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, ওনাকে এর বিরুদ্ধে জবাব দিতে হবে। কেন আমাদের যে মিছিলের আমাদের এই রাজ্যপালের যে সেমি রুমটা ছিল সেটা কেন ভেঙে দেওয়া হলো, কেন এখনই দরকার পড়লো এই জিনিসগুলো করা, এটা জবাব এখনই দিতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি তার এই সমস্ত পথের আমাকে অ্যাকচুয়ালি ভিকি, এবং হচ্ছে তিনি জাস্ট দেখাতে চান এবং তিনি ইমোশন কালেক্ট করতে চান, তার বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। মিছিল করছেন, অন্যদিকে মমতা ব্যানার্জিও তো পথে নেমেছেন। সে যে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি যা নামক আমরা অ্যাজ আ শিক্ষার্থী এবং যারা স্টুডেন্ট তারা আমরা এটাই বলতে চাই, যারা রেপিস্ট তাদের শাস্তি চাই। বিং আ সিএম, বিং আ ফিমেল সিএম, উই ওয়ান্ট জাস্টিস। দ্যাট যে যা মিছিল করুক না কেন, আমাদের মূল দাবি জাস্টিস চাই, রেপিস্টরা যাতে ধরা পড়ে। কিন্তু এই যে আপনাদের আন্দোলন, এই যে প্রতিবাদ মিছিল, এটাকে তো রাজনৈতিক বলছে শাসক দল, কোনো কিছুই অরাজনীতি নয়, কোনো কিছু অরাজনৈতিক নয়। ভেবে দেখার আছে, রাজনীতি না হলে পুলিশ প্রথমেই ঘোষণা করলো কেন যেটা আত্মহত্যা। মমতা ব্যানার্জি তিনি পথে নেমেছেন, ওনাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না, কথাই বলতে চাই না। রাজনীতির বাদ দিয়ে তো কিছু হয় না,
রাজনীতি বাদ দিয়ে কিছু হয় না। যেখানে আমরা ভাবছি যে রাজনৈতিক বলবো না অরাজনৈতিক বলবো, একটা কথা খুব পরিষ্কারভাবে আসে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠেও কিন্তু রাজনীতি হয়। আমাদের এখানে যেটা হচ্ছে সেটাকে কিন্তু আমরা একেবারেই অরাজনৈতিক বলছি না, কিন্তু এটা কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়। দলীয় রাজনীতির সরকার যখন একটা স্টেপ নিচ্ছে, যে স্টেপটা আমরা মনে করছি এই সমাজের পক্ষে ভালো নয়, ছাত্রছাত্রীদের পক্ষে ভালো নয়, আর ওই যে অত্যাচারিতা নিহিত যে ছাত্রী তার জন্য ভালো নয়, মানে তার পরিবারের ক্ষেত্রে বা তার জন্য, সেক্ষেত্রে সেটা যেমন একই সঙ্গে রয়েছে, তার সঙ্গে সরকার তো এটা করছে, সরকার তো একটা দল চালায়, তাহলে সেই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, সেই আন্দোলনকে কি কোনোদিন অরাজনৈতিক বলা যায়? সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনই, আজকের আন্দোলনটা কিন্তু আর শুধুমাত্র বিচার চেয়ে বা শাস্তির জন্য নয়, আজকের আন্দোলনটা একই সঙ্গে সরকারের অপদার্থতার বিরুদ্ধে। সরকারের অপদার্থতার বিরুদ্ধে কোনো আন্দোলন আমরা মনে করি না অরাজনৈতিক হতে পারে। অর্থাৎ ধর্ষকের বিরুদ্ধে মানে যে শাস্তির দাবি আপনারা করছেন, তার পাশাপাশি সরকার এবং প্রশাসন বিরোধীও আপনাদের আন্দোলন। হ্যাঁ, এবং একই সঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ যে গত কয়েক বছর ধরে আমাদের এই রাজ্যে এবং শহরে লুম্পেনরা যেভাবে বাড়ছে, এই লুম্পেনিজমের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। আর সমাজকে লুম্পেনিজমের হাত থেকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলেও মূলত শিক্ষার সঙ্গে যারা যুক্ত, কারণ আমরা শিক্ষকতা করি, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা তাই মনে করি যে সমাজকে যদি কলুষমুক্ত করতে হয় তাহলে এই লুম্পেন রাজকে হটাতে হবে। তাই আজকে দিকে দিকে আওয়াজটা উঠছে, এই লুম্পেন রাজের বিরুদ্ধে সংঘবদ্ধ হও, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করো। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।